দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের মোহনপুর পঞ্চায়েত এলাকায় সম্প্রতি পুলিশের মানবিক ও সাহসিক ভূমিকা প্রশংসার দাবি রাখে। ২৯ নম্বর বুথে এসআইআর এ ডিউটিরত অবস্থায় ছিলেন এএসআই মানস মাইতি সহ সিভিক ভলেন্টিয়ার রবীন কুমার হালদার, পলাশ কুমার নস্কর, সানোয়ার শেখ ও আমির সর্দার। সেই সময় মোহনপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন একটা বাড়িতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরিস্থিতির গুরুত্ব বুঝে জীবনকে বাজি রেখে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। তাদের সঙ্গে হাত মেলান স্থানীয় বাসিন্দা মঞ্জুর মোল্লা, রাকেশ শেখ, গোলাম সামদানি হালদার, নূর আলম শেখ সহ আরও অনেকে। মগরাহাট থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক সজল কুমার রায় আগেই নির্দেশ দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতে পুলিশকে সজাগ ও মানবিক ভূমিকা নিতে হবে। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা। এই সাহসিকতা ও মানবিকতার স্বীকৃতি স্বরূপ গতকাল রাতে মগরাহাট থানায় সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয় যুবকদের ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানান ভারপ্রাপ্ত আধিকারিক। যে আপনারা আজকের বড় ডেকে থানাতে সংবর্ধনা দিলেন, পাশে থেকে আরো ভালো কাজ করার আহ্বান জানান। পুলিশের এই মানবিক মুখ এলাকাবাসীর মনে গভীর ছাপ ফেলেছে। যে আপনারা আজকের বড় ডেকে থানাতে সংবর্ধনা দিলেন। সম্বর্ধনা বলতে আমাদের 29 নম্বরের আজকের মোহনপুরে হিয়ারিং ছিল। সেকেন্ডটায় আমি ছিলাম আর মানব স্যার ছিলেন আর রবীন্দ্র ছিল, দাঁড়িয়ে কথা বলছিলাম। তা একটা দিদির বাড়ির দিকে তাকিয়ে দেখলাম আগুন লেগেছে। তা আগুন লাগানোর পরে সঙ্গে সঙ্গে ওই জায়গাটায় আমরা তিনজন মিলে ছুটে গেলাম। তারপরে দাদা কি নাম ওনার, আমির আর পলাশ আর পলা নস্কর, এনারা সকল মিলে সহযোগিতায়, আমি ছিলাম, মঞ্জুর বলে আমাদের পাড়ায় আমার ভাই ছিল, ওর সহযোগিতা খুবই ছিল, সকলের সহযোগিতায়। তার সঙ্গে গোলাম সামদানি বাবু ছিল কিংবা নূর আলম শেখ ছিল, এবং ওখান থেকে সকল দিনারা সাপোর্ট করে উপরে উঠে সকল মিলে আগুনটাকে জল মেরে নিবারা হলো। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা বলতে উনুনে রান্না করছিল, ওপরে টায়ার ছিল, সেটা উনুন থেকে আগুনটা লেগেছে। স্যার গিয়ে ওখানটায় গ্যাস সিলিন্ডারটা বার করলো প্রথম, রবীন ভাই উনি ছুটে গিয়ে জাম্পারটা ফেললো, তারপর আমরা আগুনের কাজ করা শুরু করলাম। তবে আপনাদের কতজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন ওখানে? 4 জন ছিল, 4 জন। কি কি নাম তাদের? রবীন্দ্র ছিল আর আমির সর্দার ছিল, সানামাজ ছিল আর পলাম নস্কর ছিল। আচ্ছা 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 আচ্ছা। ভালো কাজ করার জন্য মগরাহাটে যে সিভিক ভলেন্টিয়ারদেরকে সংবর্ধনা দিল মগরাহাট থানার ওসি, কি বলবেন সেই বিষয়ে? সবথেকে প্রথম আমাদের মাননীয় ভারপ্রাপ্ত ওসি, আমাদের সবার হচ্ছে গুরুজনও বলবো, সবার অভিভাবক, ওনাকে হচ্ছে আন্তরিক আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা। ঘটনাটা ওখানে ঘটেছিল, সবথেকে বড় কথা আনন্দ এটাই লাগছে। আর 10-15 মিনিট আমরা যদি লেট করতাম তাহলে বাড়ির আর কিছু থাকতো না। আমরা সবাই একসাথে সহযোগিতায়, মানস স্যারের সহযোগিতায় আমাদের টিমটা সব ঝাঁপিয়ে পড়ি। প্রথম একটা গ্যাস সিলিন্ডার ছিল, ওটাকে যদি না বের করতে পারতাম তাহলে হচ্ছে আগুনটা আরও প্রকট হতো, মানে ছড়িয়ে যেত। যাই হোক, আমাদের খুবই খুশি লাগছে, ওই ফ্যামিলির মুখে একটু হাসি ফোটাতে পেরেছি, ওরা একটু স্বস্তি পেয়েছে। এটাই সবথেকে আমাদের হচ্ছে পাওয়া, সবথেকে পাওয়া। আর এই খুশির আমি যে বড়বাবু আপনাদেরকে ডেকে কি করলেন? হ্যাঁ, বড়বাবু আমাদেরকে একটু সম্বর্ধনা দিলেন, একটু অ্যাওয়ার্ড দিলেন, একটা করে পুরস্কার। কেমন লাগছে আজকে দিনটা? আনন্দিত, এর আগেও আমি একটা পেয়েছি, আর এখন এটা পেয়ে খুবই আনন্দিত, খুব গর্ব, নিজেকে খুব প্রাউড ফিল করছি। মানে ভালো কাজ করলে যে কিছু পাওয়া যায়, এটা হ্যাঁ সাহেবরা আমাদেরকে বোঝাচ্ছে। আগের থেকে বাকি যারা সিভিক বন্ধুরা আছে তারা অনুপ্রাণিত হবে।